হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। আজকে কাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো। আমাদের আমিষ ফ্যামিলি মন্দিরাদি এবং সামনাদাকে নিয়ে ভিডিও করতে চলেছি। কালকে যেটা চোখে আসলো, একটা কমিউনিটি পোস্ট আমি দেখলাম রাত্রের দিকে, সেটা সেই তখনই ভেবেছিলাম যে ভিডিও করব, ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো, কিন্তু সে তখন কিন্তু আর হয়ে উঠলো না, সময় হয়ে উঠলো না, তাই জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু আজ আমিষ ফ্যামিলিকে নিয়ে আমি অনেক দিন ধরেই ভিডিও করা বন্ধ ছিল, কিন্তু আর পারছি না। এই সব দেখে দেখে আর চুপ করে থাকতে পারছি না, তাই জন্য চুপ করে না থেকেই ভাবলাম একটা ঝটপট তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। দেখো, যে জিনিসগুলো পুরানো জিনিস সেগুলো কিন্তু হয়ে গেছে, পেরিয়ে গেছে, সেগুলো ভুলে গিয়ে একটা মানুষ সংসার করতে চাইছে, একটা মেয়ে সংসার করতে চাইছে, সেই হাজবেন্ডের সাথে সব কিছু পুনরায় নতুন করে শুরু করার চেষ্টা করছে। সেখানে কিন্তু এই সুতপা, যাকে বিশ্বাস করে মনের থেকে বিশ্বাস করেছিল দিদিকে, সেই দিদিকে কিন্তু সব কিছু মনের কথা উজাড় করে বলেছিল, কিন্তু সেই দিদি কন্টেন্ট তৈরি করার জন্য, কন্টেন্ট রাখার জন্য, ভিউজ কামানোর জন্য কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতক করেছে সেই সুতপা। বিশ্বাস করে মনের কথা সব কিন্তু খুলে বলেছিল এই মন্দিরাদি সুতপাকে, কিন্তু সে কিন্তু A to Z, সে কল রেকর্ডিংয়ের দ্বারাই, স্ক্রিনশটের দ্বারাই সব কিছু কিন্তু রেখে দিয়েছে এই মেয়ে। যদি সত্যি দিদি হিসাবে যদি এই রকম ভালোবাসা হতো মন্দিরা এবং এই সুতপা সত্যি এই রকম কাজটা করতে পারতো না, এই রকম বিশ্বাসঘাতকতা করতে পারতো না সুতপা। বিশ্বাস করে একজনকে সব কিছু মনের কথা বলছে, তারপরও সে এই রকম বিশ্বাসঘাতকতা করবে কি করে ভাববে বলো তো? যে দিদি দিদি করে সম্মান দিত এই সুতপাকে, সব কিছু মনের কথা A to Z খুলে বলেছে, কিন্তু সব কিছু শুধু কন্টেন্ট, ভিউজ কামানোর জন্য সব কিন্তু রেকর্ডিং করে রেখেছে, স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, সব কিছু তার কাছে প্রমাণ স্বরূপ রেখে দিয়েছে ভিউজ কামানোর জন্য। সেই মেয়েটা কিন্তু একটা ঘটনা ঘটে গেছিল, সবাই আমরা জানি যে সেই মেয়েটা কতটা খারাপ, কতটা কি করেছে, কতটা নোংরামি করেছে, সব কিছু কিন্তু আমরা জানি, তাই না? নতুন করে আর জানানোর কী দরকার ছিল? নতুন করে এই কথা উঠানোর কি দরকার ছিল? মানুষ যখন চুপ করে বসে যাচ্ছে যে না, মেয়েটা সংসার করছে, মেয়েটা মন দিয়ে তার হাজব্যান্ডকে ভালোবাসছে, তার মেয়েকে ভালোবাসছে, মেয়েকে তো ফার্স্ট টাইম থেকেই কিন্তু যতই যাই করুক না কেন মেয়েকে মন থেকেই সব সময় ভালোবেসেছে, সব সময় ভালোবেসেছে, কোনো দিন মেয়েকে ফেলে দেয়নি। সেটা কিন্তু আমরা দেখেছি, এই টিনুর মতো নয়, ভাঙা টিনের মতো নয়, কিন্তু মেয়ের জন্য সব কিছুই লড়াই করেছে। যে যাই হোক, চলো, এই হলো ব্যাপার। কিন্তু সব কিছু ভুলে গিয়ে যখন একটা মেয়ে নিজেকে শুধরিয়ে নিল নিজের ভুলটা, হ্যাঁ আমি ভুল করেছি, একটা নোংরা কাজ করেছি, আমি একটা খারাপ সম্পর্কে জড়িত ছিলাম, সেটার থেকে বেরিয়ে এসে সোমনাথদার সাথে সংসার করছে মন দিয়ে। যাই হোক, দুজনকে ভালোবাসছে, সময় দিচ্ছে, তারই মধ্যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করে বসে গেল, কিন্তু এই ভিডিও আর আসছে না, মানে সোমনাথদার আর মন্দিরাদির। তারপরে কিন্তু এই সুতপা উচকিয়ে তুলে দিল, একটার পর একটা কিন্তু ভিডিও করেই চলেছে, নোংরা থেকে নোংরা ভাষায় ভিডিও করেই চলেছে, এ কিন্তু ছাড়েনি। এই মন্দিরাদির পেছন কিন্তু এই মেয়েটা ছাড়েনি। একটা নোংরা থেকে নোংরাতর মেয়ে, কী বলবো, জঘন্যতম মেয়ে, ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন সুতপা। আমি অবশ্যই জানি ব্যাপারটা, ও কতটা ভালো, কতটা চরিত্র ভালো, তার সব কিছুই জানি, কিন্তু মন্দিরাদি জানিয়ে দিয়েছে তারও চরিত্র কতটা খারাপ, অবশ্যই জানিয়ে দিয়েছে। আমরা কিন্তু জানি সে কতটা খারাপ, তারপরেও যদি ভালো সাজার চেষ্টা করে, ভালো সাজতে চাই, আমরা সবাই জানি যে সে কতটা নোংরা। তাই এইভাবে নোংরা নোংরা দিনের পর দিন ভিডিও করছে, ভিউজ কামাচ্ছে, শুধু টাকা চেনে, টাকা, স্বামীকেও সময় দিতে পারে না, শুধু টাকা চেনে।
এই মেয়েটা কিন্তু মন্দিরাদির পেছন ছাড়ছে না, ওকে কিন্তু শান্তিতে সংসার করতে দিচ্ছে না। যে মানুষটা সব কিছু ভুলে গিয়ে সংসার করছিল, সেই মেয়েটার পেছন কিন্তু এই মেয়েটা ছাড়ছে না। সুতপা একটার পর একটা মানে উঠিয়েই চলেছে সে। এই এ করে দেব, ওই আপলোড করে দেব, এই বলে দেব, ওই করে দেব। কিন্তু সেই দিনে তো দেখলাম ভিডিওটা মেন্ডির মেন্ডি নামটা কিন্তু, এই স্যান্ডি মেন্ডি কিন্তু সুতপা দেওয়ার নাম, সুতপাই দিয়েছে নামটা। যাই হোক, আজকে কিন্তু আমি মন্দিরা দিই বললাম, সোমনাথ দা বললাম, স্যান্ডি মেন্ডি বললাম না আজকে, কিন্তু এই নামটা দিয়েছে সুতপাই। আজকে যে সব কিছু কথাগুলো বলেছিল ভিডিওর মাধ্যমেই আমাদের মন্দিরাদি, তার মারিয়াকে নিয়ে, এই সুতপাকে নিয়ে সব কিন্তু আমি ভিডিওটা দেখেওছি, ভিডিও কিন্তু করিনি। আজকে করতে বসলাম, অনেক দিন পর, অনেক মাস পর এমএস ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছি আমি। সব কিছু শুনলাম, অনেক বড়ই ভিডিওটা ছিল। সেখানে মারিয়াদের ব্যাপারেও জানিয়েছে, সুতপার ব্যাপারেও জানিয়েছে। হ্যাঁ, সুতপা কেউ যে কথাগুলো বললো, হ্যাঁ তুমি সব প্রমাণ দিয়ে দাও, সব মানে ইউটিউবে পোস্ট করে দাও, আপলোড করে দাও। কিন্তু হ্যাঁ, এটাও বললো যে তোমার কন্টেন্ট থাকবে না, কিন্তু তুমি একদিন করে একটা করো, তাহলেই তোমার 15টা কন্টেন্ট হয়ে যাবে, তাই না? এই সুতপা মন্দিরাকে শান্তিতে সংসার করতে দিচ্ছে না, সেন্টিমেন্টের পেছন একদমই ছাড়ছে না। যে মানুষটা ভুলে গিয়ে, যে মেয়েটা নিজের ভুলটাকে শুধরে নিয়ে নিজের সন্তান, নিজের স্বামীকে নিয়ে সংসার করছে, নিজের শাশুড়িদের সাথে সময় দিচ্ছে, নিজের শাশুড়ি মাকে নিয়ে রয়েছে, দেখো ভালোভাবে সংসার করছে, কিন্তু এই টাইমে একটা হুটকো ঝড় তুলছে একমাত্র সুতপা। সুতপাই চাইছে যে ওদের সংসারটা নষ্ট হয়ে যাক, তছনছ হয়ে যাক। কিন্তু অবশ্যই সোমনাথদাকে এই সময় কিন্তু ঠান্ডা থাকতে হবে। ও তো রাগানোর চেষ্টা করছে। এখন এই রকম উগ্র হলে চলবে না, একটু শান্ত থাকতে হবে। ও তো চাইছে যাতে উগ্র হোক সোমনাথ, ঝামেলাটা বাকুক ভালোভাবে, তবেই তো আবার কন্ট্রোভার্সি করতে পারবো, ভিউজ কামাবো। ও এটাই ভাবছে, সেজন্য সবসময় কিন্তু সোমনাথদাকে উগ্র করার চেষ্টা করছে সব সময়। কিন্তু এই সময় অবশ্যই সোমনাথদাকে বলছি, সোমনাথদা তুমি কিন্তু শান্ত থেকো, তোমার পাশে আছি, সবাই আছি আমরা। কিন্তু আজকে দেখলাম যেটা সত্যি, সোমনাথদের মতো ছেলেই হয় না, খুবই ভালো, তাই না? যে ভালো সে তো ভালো বলতেই হবে, ভালো অবশ্যই ভালো। এই তোমার মন্দিরাকে তুমি তো ছাড়তে পারবে না, তাই না? তুমি আগেও বলেছো ওকে, ওর কান্নার চোখের জল তুমি কিন্তু সহ্য করতে পারো না। মন্দিরার দিকে কতটা ভালোবাসো আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এই কি বলবো, সুতপার জন্যে সংসারটা ভেঙে যাচ্ছে তোমাদের। সব সময় আগুন লাগাচ্ছে সুতপা। সবাইকে ওয়াইটিতে বিশ্বাস করা চলে না, সব কিছু বিশ্বাস করে তুমি বলে দেবে খোলা বইয়ের মতো, কিন্তু সেটা কিন্তু ওই মেয়ে এতটাই ডেঞ্জার, সে কন্টেন্টের জন্য সব কিছু প্রমাণ স্বরূপ তুলে রেখে দিয়েছিল। কিন্তু এটা কি জানতে মন্দিরাদি? তুমি জানতে না যে তোমার সাথে এই বিশ্বাসঘাতকতা করবে সুতপা, জানতে না। সব কথা শুনলাম, তোমাকে মারিয়াদের সাথে তুমি কেমন ব্যবহার করেছো তার বাড়িতে থেকে। তুমি কিন্তু এইরকম শুধুই বসে বসে খেতে না, তুমি যথেষ্ট টাকা দিয়েছো, হেল্প করেছো, করেছো, বাজার হাট করে দিয়েছো, সব কিছু করে দিয়েছো, আমরা তো দেখেছি, তাই না? এই আনা সেই কেনাকাটা সব কিছু দেখেছি। মানুষটা বেইমান হয়ে যায়, জানো তো? যাই করুক না কেন, যাই করো না কেন, যতই হেল্প করো, যতই সাহায্য করো, কোনো দাম নেই। সেই মানুষটার কিন্তু লাস্টে বদনামই শুনতে হয়। যে যত ভালো হয় না, তার পিছনে তত বদনামই শুনতে হয়। সেই রকমও দেখো, আজকে তোমার ভিডিওটা শুনলাম মন্দিরাদি, সত্যি তোমার কথাগুলো, এই বাবার ভিডিও দেখছিলাম, মানে মন্দিরাদির বাবার ভিডিও দেখে মানুষটার খুবই খারাপ লাগলো। কাকুকে শরীর অসুস্থ, সব যেন ঠিক করে দেয়, সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কাকুর শরীর, ওপরওয়ালা যেন ভালো রাখে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাইবো। সত্যি তোমার কথাগুলো শুনেছি মন্দিরাদি, সব A to Z আমি ভিডিওটা দেখেছি এই মারিয়াদের বাড়ি নিয়ে এবং সুতপাকে নিয়ে। হ্যাঁ দেখো, সুতপা এমনই একটা মেয়ে, তুমি বলছো দিয়ে দাও, যা কিছু আছে তোমার প্রমাণ তুমি দিয়ে দাও, ওয়াইটিতে দিয়ে দাও বলেছো, তাই না?
কিন্তু ও কিন্তু শুরু করে দিয়েছে, দেখো শুরু করে দিয়েছে, এই কল রেকর্ডিং দিয়ে দিল। তোমাদের যে কথা হয়েছিল সেই কথা কিন্তু কল রেকর্ড দিয়ে দিল। এই মেয়েকে তুমি বিশ্বাস করেছিলে, নিজের দিদি পাশে পেয়েছিলে, তাই না? কারোকে এইরকম বিশ্বাস করে নিজের মনের কথা বলবে না। এবার তো তুমি শিক্ষা পেয়েছো, এবার তো তুমি বুঝতে পেরেছো ওয়াইটিতে কেউ কারণ নয়, শুধু ভিউজ কামানোর জন্য এসেছে, কেউ কারণ নয়, কেউ আপন নয়। এখানে শুধু টাকা টাকা চেনে সবাই, ভিউজ চেনে, এই হলো ব্যাপার। কিন্তু এই যে মারিয়ারা মা মেয়ে বসে যাচ্ছে, ওদেরকে যথেষ্ট হেল্প করেছে, যথেষ্ট সব কিছু দিয়ে তুমি বাড়িতে থাকতে, তাই না? কিন্তু সেই মা মেয়ে দেখো এখন তোমার বদনাম গাইতে বসে যাচ্ছে। অবশ্যই আমি আবার একটা ভিডিও করব, সেই ভিডিওতে তাদের কথা তাদের নিয়ে আলোচনা করব। কিন্তু অবশ্যই এই মেন্ডিদির পেছনে তুমি ছেড়ে দাও সুতোপাদি, একটু মেয়েটাকে তুমি শান্তিতে সংসার করতে দাও, তাদের সংসারটাকে ভেঙে তুমি তছনছ করে দিও না। একটা বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে, বাচ্চাটার ভবিষ্যৎ কি হচ্ছে এই খেলা খেলতে গিয়ে, ভিউজের খেলা। শুধু তুমি খেলাই খেলছো, ভিউজের খেলা, আর কিছু না তোমার কাছে। অবশ্যই তুমি মন্দিরাদির পেছন ছাড়ো, মন্দিরাদিকে সংসার শান্তিতে করতে দাও, সোমনাথদাকে ভালোভাবে থাকতে দাও। সব সময় উগ্র করে তুলতে চাইছে সোমনাথদাকে, কিন্তু সোমনাথদাকেও বলবো তুমি একটু শান্ত থেকো, এই সময় উগ্র হলে চলবে না। তোমাকে চাইছে, ও চাইছে যে ঝামেলা একটু ঘটুক, হয়ে যাক কিছু। যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। আর কমিউনিটি পোস্টটা আমি রাত্রেই দেখেছিলাম সোমনাথদার। সত্যি তোমার সোমনাথদা এবার কিন্তু চুপ করে থাকা চলবে না। এই সুতোপার নিয়ে তোমাকে কিন্তু অবশ্যই একটা কিছু স্টেপ নিতে হবে। এই মেয়ে কিন্তু তোমার পিছন ছাড়বে না সহজেই, তোমাদের পিছন ছাড়বে না, তোমাদেরকে শান্তি থাকতে দেবে না, সংসার করতে দেবে না। এই মেয়ে এমন, এই মেয়ে অবশ্যই কিছু একটা স্টেপ নেওয়া দরকার। এটাই বলবো, উগ্র করতে চাইবে, তুমি একটু শান্ত হয়ে থাকো প্লিজ। আর দেখলাম কালকে কমিউনিটি পোস্টগুলো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তুমি সবার মানে পোস্ট করেছো, নিয়েছো ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছো, দেখলাম। ভেবেছিলাম যে রাত্রে ভিডিওটা করবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, এই জন্যই আমি এখন বসলাম। তাহলে চলো, তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট বক্সে লিখে। আমি একটাই বলবো, মানুষ খারাপ হতেই পারে, তারপরে তো ভালো হওয়ার চেষ্টা করে, তাই না? তার পুরনো কথাগুলো বারবার তুলে তাকে কেন বারবার খারাপ করানো হবে? যে বলছে সে কতটা ভালো, সে কতটা ভালো, তার চরিত্র কতটা ভালো। একটা কি বলবো, স্বামী, ওর স্বামী কি জানে না ওর বয়ের চরিত্র কতটা খারাপ? সুতপার স্বামী তো অবশ্যই জানে, অবশ্যই জানে, তাই না? সেটাই, নিজের দিকটা ভেবে দেখো তুমিও কি করেছো না করেছো, তারপর ওপরের দিকে আঙ্গুল তুলবে। শুধু ভিউজ আর ভিউজ, একটু বন্ধ করো এই নোংরামি তোমার। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। সবাইকে টাটা।